ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025, অর্থাৎ 2025 সালের ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামাটিভ ইভ্যালুয়েশন টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। পূর্ণমান 20, সময় 40 মিনিট। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, অর্থাৎ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের নাম লিখবে। ক্রমিক সংখ্যা, এখানে ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে। বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয় বা স্কুলের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে, অর্থাৎ হলিস্টিক পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। প্রথমে আমরা দেখব এক দাগে কি বলেছে। এক দাগে বলেছে যুক্ত বর্ণগুলিকে ভেঙে দেখাও। এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি বর্ণ ভেঙে দেখানোর জন্য রয়েছে, মানে প্রত্যেকটি যুক্ত বর্ণ ভেঙে দেখানোর জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথম ক দাগে দেখো লয় কয় আছে, তাহলে প্রথম ঘরে ল লিখেছি, দ্বিতীয় ঘরে ক লিখেছি, তাহলে লয় কয়। খ দাগে ক্ষয় জ ফেলা, দেখো প্রথম ঘরে খ, দ্বিতীয় ঘরে অন্তের জ। তারপর দেখো গতে আছে উঙ্গই গ, প্রথম ঘরে দেখো উঙ্গ আর দ্বিতীয় ঘরে গ। ঘ দাগে বর্গীয় জয় জয়, প্রথম ঘরে বর্গীয় জ, দ্বিতীয় ঘরে বর্গীয় জ। এবার নেক্সট আমরা দেখে নেব 2 দাগে। 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের ফাঁকা ঘরে বর্ণগুলিকে জুড়ে লেখো, এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি বর্ণ জুড়ে লেখার জন্য রয়েছে 1 মার্ক করে বরাদ্দ। প্রথম দেখো 2 কতে ধয়াকার, এখানে যোগ কয় কয় আকার, তাহলে জুড়ে লিখলে কি হয় ধাক্কা। খতে আছে দেখো গয়রফলা আকার যোগ ম, এখানে সমান সমান কি হয় গ্রাম। গতে আছে দেখো ঘ যোগ র, এখানে সমান সমান কি হয় ঘর। ঘতে আছে দেখো অ যোগ দন্ত নয় নয়, তাহলে কি হয় এই বক্সে লিখে দিলাম অন্ন। এবার আমরা এই প্রশ্নপত্রের প্রথম পৃষ্ঠা দেখে নিলাম, এবার নেক্সট পেজ বা পরের পৃষ্ঠা দেখে নেব। এখানে 3 দাগে দেখে নেওয়া যাক কি বলেছে। শূন্যস্থানে সঠিক শব্দ বসাও, এর জন্য রয়েছে কত মার্ক 4 মার্ক। প্রত্যেকটি শূন্যস্থান পূরণের জন্য 1 মার্ক করে বরাদ্দ। দেখো এখানে কিন্তু আমাদের যে শব্দগুলো বসাতে হবে সেগুলো অলরেডি উপরে বক্সে দেওয়া রয়েছে, দেখে নাও পুকুর, জঙ্গল, গরুর, নীল। এবার দেখো 3 কতে মেঘের রং ঘন নীল, শূন্যস্থানে নীল। খতে কুমোর পাড়ার গরুর গাড়ি, শূন্যস্থানে গরুর। গতে ওইখানে মা পুকুর পাড়ে, শূন্যস্থানে পুকুর। ঘ পাড়ার জঙ্গল সাফ করবার দিন, শূন্যস্থানে জঙ্গল। এবার নেক্সট আমরা দেখব 4 দাগে। 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। বিপরীত শব্দ লেখো, রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি বিপরীত শব্দ লেখার জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। 4 ক হাসি, এর বিপরীত শব্দ কান্না। খ পিছনে, এর বিপরীত শব্দ সামনে। গতে আছে পাকা, এর বিপরীত শব্দ কাঁচা। ঘতে আছে কম, এর বিপরীত শব্দ হবে বেশি। এবার 5 দাগে দেখো বাক্য রচনা করো। 2টো বাক্য রচনা করতে হবে, এর জন্য রয়েছে 2 মার্ক। প্রত্যেকটি বাক্য রচনার জন্য 1 মার্ক করে বরাদ্দ আছে। প্রথমে আমরা দেখে নেব ফুল দিয়ে বাক্য রচনা। সবাই ফুল ভালোবাসে। খতে রাস্তা, রাস্তা দিয়ে বাক্য রচনা। বৃষ্টিতে রাস্তা ভিজে গেছে। নেক্সট 6 দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লেখো, এর জন্য রয়েছে 2 মার্ক। প্রত্যেকটি উত্তর লেখার জন্য, মানে প্রত্যেকটি প্রশ্নের উত্তর লেখার জন্য 1 মার্ক করে বরাদ্দ আছে। এবার দেখব আমরা 6 ক কানাই কিভাবে ভিক্ষে করে। উত্তর কানাই গান শুনিয়ে ভিক্ষে করে। খতে বর্ষার দিনে ছড়াটিতে কোন ঋতুর কথা বলা হয়েছে। উত্তর বর্ষার দিনে ছড়াটিতে বর্ষা ঋতুর কথা বলা হয়েছে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।